গুরুত্বপূর্ণ মেশিন হচ্ছে কার্ডিং মেশিন। আর কার্ডিং মেশিনের জন্য আমরা এরকম যে প্রোডাকশন ক্যালকুলেশন করব, তারপর প্রোডাকশন ক্যালকুলেশনের জন্য একটা বেসিক যেটা সেটা আমরা এরকম একটা পূর্ববর্তী ভিডিওতে দেখছি। তো এই আমরা চেষ্টা করব ওই বেসিকটাকে কেন্দ্র করে এই ম্যাথটা এরকম যে সলিউশন করার জন্য। তো আমরা প্রথমে দেখে নেব যে কার্ডিং মেশিনের আমাদের কী কী প্যারামিটার এরকম যে দেওয়া আছে। তো এখানে আমাদের দেওয়া আছে ডফার আরপিএম 5 আর ডফার ডায়া দেওয়া আছে 27 ইঞ্চি, এফিসিয়েন্সি দেওয়া আছে 95%, স্লাইবার কাউন্ট দেওয়া আছে 0.11 হ্যাঙ্ক। আমরা জানি সাধারণত ইয়ার্ন রিং স্পিনিংয়ের পূর্বে যত মেশিনগুলো আছে তো তাদের কাউন্টকে হ্যাঙ্ক বলা হয়ে থাকে। তো সাধারণত এটা আমরা 0.11 ইংলিশ কাউন্টেও প্রকাশ করতে পারি। তো আমাদের চাইছে যে প্রোডাকশন কেজি পার শিফট। তো আমরা এখন এটা সলিউশন করার চেষ্টা করব। তো আমরা এরকম যে জানি যে পূর্ববর্তী বেসিক যে প্রোডাকশন ক্যালকুলেশনের যে ভিডিওটা সেখান থেকে জানি যে সারফেস স্পিড অফ যে কোনো মেশিন, এখানে যেমন ডফার দেওয়া আছে ডফার, তো পাই ডি এন, তো 3.1416, তো এখানে ডায়া দেওয়া আছে 27 ইঞ্চি, আর আরপিএম এন যেটা আরপিএম দেওয়া আছে এরকম যে 5। তো সেখান থেকে আমরা আসলে এই যে সারফেস স্পিড অফ ডফার, তো এটা একটা ইঞ্চি পার মিনিটে। তো এটা আমরা লেন্থ হিসেবে আমরা কাউন্ট করি যে একটা লেন্থ, একটা 1 মিনিটে কি পরিমাণ লেন্থটা আমরা এরকম যে পাবো আউটপুট হিসেবে সেটাই। তো এটা হচ্ছে 1 মিনিটের জন্য। আমরা লিখি যেহেতু আরপিএম এন ইকুয়াল টু আরপিএম রেভলিউশন পার মিনিট, 1 মিনিটে আমরা লেন্থ পাচ্ছি এত। তো এটাই আসলে সারফেস স্পিড বা ডেলিভারি স্পিড। তো তারপরে আমরা এরকম যে দেখছি যে কখনো যদি আমরা এরকম যে আমাদের এখানে যেমন স্লাইবার কাউন্ট জানা আছে, তো স্যাম্পল এরকম যে লেন্থ জানা আছে, তো আমরা প্রোডাকশন তো আউটপুট, তো আউটপুট পাওয়ার জন্য আমরা যেটা ডাব্লিউ এরকম যে আমাদেরকে বের করতে হবে, আর সেটা বলা হয়েছে যে কেজিতে এবং পার শিফটে। তো এখানে আমরা 1 মিনিটের জন্য বের করছি। তো যদি এরকম যে আমরা 60 মিনিট বা 1 আওয়ারের লেন্থ বের করি, তো 3.1416, তো এটা 1 আওয়ারের যে লেন্থটা আমরা প্রোডাকশন আউটপুট হিসেবে পাচ্ছি সেটা। তো তদ্রূপ আমরা জানি 1 শিফট সমান 8 আওয়ার। তো 8 আওয়ারের জন্য আমরা যে লেন্থটা আউটপুট হিসেবে পাচ্ছি সেটা হবে 3.1416, 8। তো আমরা এখন ওই বেসিক সূত্রটাকে অ্যাপ্লাই করে এরকম যে সলিউশন করার চেষ্টা করব, মানে ডাব্লিউটা যেহেতু আমরা ডিরেক্ট সিস্টেম কাউন্টটা আমাদের ডিরেক্ট সিস্টেমে দেওয়া আছে, তো আমরা ডিরেক্ট সিস্টেমের ক্ষেত্রে যেটা জানি যে ডাব্লিউ, এটা একটা ইউনিট ওয়েট, আর এটা হচ্ছে ইউনিট এরকম যে লেন্থ। তো সাধারণত আমরা ডিরেক্ট সিস্টেমের ইংলিশ কাউন্ট নিয়ে করতেছি, এখানে ইংলিশ কাউন্ট দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে ইউনিট ওয়েটটা হচ্ছে 1 পাউন্ড, আর ইউনিট লেন্থটা হচ্ছে 840 ইয়ার্ড। তো সেই ক্ষেত্রে আমার এলটা আমাদের এরকম যে আমাদের এরকম এখান থেকে পাইছি অলরেডি এল, শিফটের এল। তো আমাদের ওয়েটটা প্রোডাকশনটা কত সেটাই চাওয়া হইতেছে, এন ইটাও আমাদের দেওয়া আছে। তো আমরা এরকম তো এলটা আমরা এখান থেকে লিখে নিই। ইনসিতে দেওয়া আছে, আর এটা 1 পাউন্ড, এনি দেওয়া আছে 0.11, লেন্থ 840 ইয়ার্ড। কিন্তু এখানে আমরা পূর্বেই বেসিকে আমরা একটা জিনিস জানি যে এটার যে ইউনিট আর লেন্থের যে ইউনিট সেটা এরকম যে একই হতে হবে। তো এখানে লেন্থের ইউনিট আমরা পাইছি ইঞ্চি, হয় ইঞ্চিকে ইয়ার্ডে নিয়ে আসতে হবে অথবা এই ইয়ার্ডকে ইঞ্চিতে নিয়ে আসতে হবে। তো আমরা এই ইয়ার্ডটাকে ইঞ্চিতে নিলাম, তাহলে ইঞ্চি কাটা গেল, আর এদিকে পাউন্ড,
পাউন্ড। আর এটা আমরা জানি যে একটা পাউন্ড শিফটের জন্য, আমরা শিফটের জন্য বের করছি। তো আরেকটা জিনিস যে আমরা জানি যে 2.204 পাউন্ড সমান 1 কেজি। অতএব এখানে যেহেতু 1 পাউন্ড আমরা পাবো 1.2 কেজি। তো আমরা এটা বসাই, যেহেতু আমাদের প্রোডাকশনটা কেজিতে চাইছে। এইটা ডিভাইডেড বাই কেজি। তো এখানে আমাদের আরও কিছু যোগ করতে হবে, কারণ একটা মেশিন এরকম 100% ইফিসিয়েন্সিতে নিশ্চয় চলে না, তার কিছু ত্রুটি থাকবেই। তো আমাদের এখানে ইফিসিয়েন্সি দেওয়া আছে 95%, তো সেটা আমরা এটার পাশে গুণ করে দেব 95%। তো আমরা যদি ক্যালকুলেশন করি, তো তো ক্যালকুলেশন করে আমরা পাই 26.38 কেজি পার শিফট। এটাই হবে কাটিং মেশিনের প্রতি শিফটে প্রোডাকশন।